যখন কবরে রাখা হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুনিয়ার মানুষ শোনো, মক্কা লোকেরা শোনো, আরবের লোকেরা শোনো, এই জীবন আসল জীবন নয়, এমন একটা জীবন আছে, ওই জীবনে আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে। তারা বলল, কত দেখলাম, স্বয়ং কাবা দখল করে ফেলছি আমরা। ঠিক কিনা কথা কন? কাবা দখল, আর কিছু মনে করেন না। কি কয়? চুপথাক। আচ্ছা, কাবা দখল করার পরে ইহুদিরা পূজা করা শুরু করলো। ইহুদিরা পূজা করতে করতে আল্লাহ কিন্তু ছেড়ে দেয়, ছাড় দেয় না। মনে আছে আপনাদের? আল্লাহ কি করে বলে? ছেড়ে দেয়। ভাই পিছনের ভাই, ছেড়ে দেয়। আপনার বিরুদ্ধে যাবি না, আমি ব্যাক করছি। আল্লাহ ছেড়ে দেয়, ছাড় দেয় না। কাবা ঘর যখন দখল করে মূর্তি পূজা শুরু হয়ে গেল, বগলে মূর্তি, কপালে মূর্তি, ঘাড়ে মূর্তি, ঘরে মূর্তি, টেবিলে মূর্তি, সব জায়গায় মূর্তি হয়েছিল কিনা কথা বলেন? আল্লাহ রাসূল কিচ্ছু কয় না, খালি দেখে, একটু জায়গা দাও, আমি একটু নামাজ পড়ি, জায়গা দাও। রাসূল এই জায়গায় নামাজ পড়ে, ওরা এই জায়গায় পূজা করে। এমনই তো ক্ষমতা ছিল কার হাতে? আবু জেহেলের হাতে। কথা বলেন, কার হাতে? আবু জেহেল নেতৃত্ব দিচ্ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব ভূমিকায় ছিল। কিন্তু মালিক কে? কে মালিক? আছে না নাই? কই যাবে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা কথা না বললেই নয়। মনে রাখেন, 5 নাম্বার জায়গায় আপনারা আছেন। কোথায় আছেন? 5 নাম্বার জায়গায় আছেন। একটু মাথায় রাখেন, মনে রাখেন। আমার ভাইয়েরা, যেই মাস চলছে, এই মাসের নাম হলো রজব। কি মাস? কি মাস? রজব। মানে আমরা মনে করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়ে গিয়েছিলেন, নিজে 50 ওয়াক্ত নামাজ দিছিল, দয়া করে 5 ওয়াক্ত। এর জন্য মেরাজের দরকার, ঠিক না বলেন? এই জন্য মেরাজের দরকার হয় না, হয় না? এই জন্য মেরাজের দরকার নেই। মেরাজ কেন হলো? যেমন দেখুন, এই যে জালসা হচ্ছে, এই কোরআনের আলোচনা কিছু মানুষের খুব ভালো লাগছে, কিছু মানুষের এখানে আছে না নাই? কথা বলেন, খালি বিরুদ্ধে। কি ঠিক না বলেন? আচ্ছা, এই মানুষগুলা নিয়ে যদি আপনি বলেন, আগামীকাল ফজরের নামাজটা আমরা 6টা 5-এ করতে চাই, মুসল্লি ভাইয়েরা আপনারা কথা বলেন। যারা যারা মুসল্লি আসে 10-এ, ওরা কি 6-5-এর কথা বলবি? কোন? আবার যারা যারা আসে একদম শেষে, তারা কি কথা বলবি? আর যারা নামাজই পড়ে না, তার 6 আর 8 কিছু আছে বলেন? তাহলে এর মধ্যে যখন সালিশ দরবার হবে, মতামত আছে না নাই? ঠিক ঠিক এমন অবস্থায় রাসূলকে নিলেন মেরাজে সংবিধান দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? কথা বলেন, কথা বলেন। সংবিধান দেওয়ার জন্য। এই কোরআন সংবিধান, এই কোরআনের মধ্যে 14টা মূল সংবিধান দিয়েছেন রব্বুল আলামিন। কয়টা? কয়টা? আরেকবার, 14টা সংবিধানের ভিত্তিতে একটি দেশ যখন পরিচালনা হয়, ওই দেশে কোনো সন্ত্রাস থাকে না। ঠিক কিনা কথা কন? একটা সংবিধান আপনাদের নিয়ে আলোচনা করে 5 নাম্বারে যাব ইনশাআল্লাহ। তাহলে নবীকে নিয়ে গেলেন কোথায়? কথা বলেন। এই অবস্থা আপনারা জানেন, কত বছর ছিল সেখানে? 27 বছর। কত বছর? কিন্তু ফজরের এশার নামাজ পড়ে গেল, আসি আবার ফজরের নামাজ পড়লো, আবার 27 বছর চলে গেল। কেমন কথা? কি গো মুরব্বী বাবাজিরা, কি গো আছে না বলে? আর কত শুনবো হুজুরের কথা, আছে না নাই? আমার ভাইয়েরা, 27 বছর লাগলো কেন? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে মেরাজে নিলেন ট্রেনিং দেওয়ার জন্য। ট্রেনিং সেন্টার হলো মেরাজ।
মেরাজ শব্দের অর্থ হলো ট্রেনিং। কি বলেন? এই ট্রেনিং দরকার ছিল। দুনিয়ার মানুষদের সামনে যদি আলাপ আলোচনা করা হতো, এই মানুষগুলা ফজরের নামাজের সময় নির্দিষ্ট করতে যেমন ঝামেলা ছিল কিনা, ঝামেলা হয়নি কোন? এই ঝামেলার মতো সমস্ত মানুষ বলতো, আল্লাহ তোমার নবীকে নিয়েই তুমি চলো, আমরা পারলাম না, গেলাম না। কিছু লোক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য রসুলকে নিকট থেকে নিকট সপ্তম আসমানে নিয়ে একদম নিকটে বসিয়ে জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন। সবগুলা দেখানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো 14টা সংবিধান দিলাম, এই 14টার ভিত্তিতে একটি সমাজ গঠন যদি করা হয়, দেশ গঠন করা হয়, জাতি গঠন করা হয়, ওই জাতির মধ্যে দুর্নীতি থাকবে না, চোর থাকবে না, বাটপাত থাকবে না, রাহাজানি থাকবে না। এমন সমাজ চান কিনা? চান তো? চান তো? প্রথম নম্বর সংবিধান। দেখেন শান্তি কোথায়? আগেই কোন আলহামদুলিল্লাহ, কত যে শান্তি। প্রথম নাম্বার সংবিধান হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, গোলাম দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দাও নবী, অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ ব্যতীত কারো গোলামি করো না। আচ্ছা আপনারা কি গোলাম? আপনারা গোলাম? তাই রে জীবন রে, আল্লাহর গোলাম। আমরা কার গোলাম? আল্লাহর গোলাম যদি কোনো মানুষ হয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে তারাই চলে যাবে আগে। এবার কোন গোলাম কার? আল্লাহ। কার গোলাম? আল্লাহ। নামাজ নাই, রোজা নাই, গোলাম। কি গো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। বান্দা দুনিয়ার মধ্যে চলার সময় আমার আনুগত্য বাদে, আমার হুকুম বাদে, আমার গোলামি বাদে, আমার দাসত্ব বাদে আর কারো গোলামি করো না, দাসত্ব করো না, হুকুম মেনে তোমরা চলো না। হুকুমটা কার? আমার আপনার সৃষ্টিকারী যিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলো বান্দা। এখন বলুন দেখি, একটা মানুষ আপনাকে বলল এই পূজার ঘরটা তুমি ভেঙে দাও। একটা মানুষ আর একটা মানুষকে হুকুম করলো, আল্লাহর হুকুম বাদ দিয়ে আপনি ভাঙতে গেলেন, পূজার ঘর আছে না নাই? আমার ভাইয়েরা, বালুচর দখল করো, ঘাট দখল করো, হাট দখল করো, নানান জায়গা দখল করে ছিনতাই করে টাকা লুট করে নাও। কে বললো? আইন দিল কে? মানুষ। কে দিল বলেন? মানুষ। যখন আপনাকে বললো, একটাবার চিন্তা করলেন না, আমি তো আল্লাহর গোলাম, আমি তো আল্লাহ ছাড়া কাউকে মানি না। রূহ জগতে ঝামেলা না থাকার কারণ তারা হুকুম মানত আল্লাহর। মার পেটের মধ্যে ঝামেলা না থাকার কারণ হলো ওই জায়গায় হুকুম মানত আল্লাহর। দুনিয়ায় ঝামেলা হওয়ার কারণ হলো দুনিয়ায় হুকুম মানে না আল্লাহ, দাসত্ব করে না আল্লাহর। ঠিক না আমার ভাইয়েরা? এবার আসুন, এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে নিয়ে গেলেন মেরাজে। মেরাজে নিয়ে ট্রেনিং দিলেন। অনবী একটা চরিত্রবান মানুষকে গঠন করার জন্য, একটা মানুষের ঈমানকে মজবুত করার জন্য সবচাইতে বড় আগে প্রয়োজন যেই জিনিসটা, তার নাম হলো নামাজ। তার নাম কি কথা বলেন? যে ইচ্ছাকৃত ভাবে নামাজ ছেড়ে দিল, যে ইচ্ছাকৃত ভাবে নামাজ ছেড়ে দেয়, যে কি করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের ওই